হ্যালো গাইস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলুন আজকে আমরা নতুন আরেকটা রেসিপি দেখে আসি। আজকে আমরা বানাতে চলেছি হলো কমলার মিষ্টি। কিভাবে ঘরে একদম হোটেলের মতো পারফেক্ট তুলতুলে কমলা মিষ্টি বানানো যায় সেই রেসিপি চলুন আমরা দেখে আসি। প্রথমে আমরা চুলায় একটা কড়াই দিয়ে তার ভিতরে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল। আমরা কমলা মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, তার ভিতরে নিয়ে নিলাম 250 গ্রাম গুঁড়া দুধ। এইবার আমরা গরম করা তেল 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধের ভিতরে দিয়ে দিব। এই যে আমরা গুঁড়া দুধের ভিতর তেলটা দিয়ে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমরা একটা ডিম দিয়ে নিলাম। এই যে এবার আমরা কমলা কালারের জন্য চিমটিখানেক ফুড কালার দিয়ে দিব। এবার আমরা 1/2 চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব। এখন আমরা শুকনো মিশ্রণ উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমাদের সমস্ত উপকরণ ভালোভাবে আমরা মাখিয়ে এমন করে নিয়েছি। এবার আমরা হালকা 1/2 চামচ ঠান্ডা তেল দিয়ে দিব। এখন আমরা এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এই যে আমরা মিষ্টির যে খামিটা করে রাখছিলাম সেটা এখন আধা ঘন্টা রেস্টে রাখার পরে আমরা এটা এখন বাইরে বের করে নিব। দেখুন আমাদের মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছে। এখন আমরা কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এখন একটা কমলার আকৃতি দিয়ে দিব। দেখুন এইভাবে আমরা গোল গোল করে নিয়ে কমলার শেপটা করে নিচ্ছি। এই যে আমরা ঠিক এইভাবে সবগুলা মিষ্টি কমলার শেপ দিয়ে করে নেব। এই দেখুন আমরা একে একে সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিলাম। এখন আমরা চিনির শিরা করে নেব। এই যে আমরা চিনির শিরা করার জন্য প্রথমে কড়াইয়ের ভিতরে কিছুটা পানি নিয়ে নিয়েছি, নিয়ে আর পানিটা গরম করে নিয়ে এর ভিতরে 1 কাপ মতো চিনি দিয়ে নিব। এবার আমরা 2টা তেজপাতা দিয়ে দিব। এই যে আমাদের পানিটা উতলে গেছে, এখন আমরা যে মিষ্টিগুলো রাখছিলাম বানিয়ে সেইগুলো এখন দিয়ে দেবো একে একে। চিনির শিরা আমরা ঘন করব না, এক উতলান দিলেই আমরা এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। এবার আমরা সামান্য পরিমাণ জাফরান অ্যাড করে দিব এই চিনির শিরার সাথে। জাফরানটা আমরা পানির সাথে হালকা গুলিয়ে নিয়েছি। পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ আমরা শিরার ভিতরে লবণ দিই নাই। দেখুন আমাদের মিষ্টিগুলো চিনির শিরার সাথে মিশে কেমন বড় বড় হয়ে গেছে, এক একটা ডবল হয়ে গেছে। মিষ্টির ভিতর সম্পূর্ণ চিনির যে রসটা ওইটা ঢুকতেছে। দেখুন আমাদের কমলা মিষ্টিটা হয়ে গেছে। এখন আমরা মিষ্টি নামিয়ে নিব। এখন আমরা এই কমলা মিষ্টিটা নামিয়ে নিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টা, তারপরে আমরা এটা পরিবেশন করব। এই যে দেখুন আমাদের কমলা মিষ্টি হয়ে গেছে। এটা আমরা আধা ঘন্টা রেস্টে রাখছিলাম। এখন আমরা